আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা বিকালের একটা নাস্তা রেসিপি। শুধুমাত্র একটি আলু আর 1 কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এটা কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, আর খেতে অনেক বেশি মজার হয়। তো প্রথমে আমি 1 কাপ নিয়ে নিলাম আটা, আর তার মধ্যে সামান্য স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর 1 চা চামচ দিয়ে দেবো চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটা দিলে কি হয় যে ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো 1 চা চামচ চিনি দিয়ে আর আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, যাতে করে ভালোভাবে ময়দার সাথে আটার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। যখন এভাবে হাত দিয়ে মুঠ করবেন তখন দেখা যাবে যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাবে যে এটা মাখানো হয়ে গেছে। তো এবার আমি নর্মাল পানি দিয়ে এটা একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভিতরে পুরটা রেডি করব। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, সামান্য আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো তার মধ্যে 1 চা চামচ জিরা আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা আলু। এখানে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে তারপরে দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা অথবা নুডলসের মশলা, যেটা বলেন। তো ম্যাগি মশলাও দিতে পারেন, আর ম্যাগি মশলাটা না থাকলে নুডলসের যে প্যাকেটের মশলা থাকে ওটাও দিতে পারেন। আর সামান্য একটু সস দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো সসটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো এটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর সবশেষ দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। তো এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এইটা রান্নাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। আর এদিকে ডোটাও রেডি হয়ে গেছে। এটার থেকে আমি 2টা লেচি কেটে একটা লেচি নিয়ে আমি বড় সাইজ করে লম্বাটে করে একটা রুটি বেলে নিব। বড় সাইজের এই যে একটা রুটি বেলা হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর আরেকটা দিয়েও আমি আর এরকম বড় একটা রুটি বেলে নিচ্ছি। এবার আরেকটা রুটি এটার উপরে দিয়ে দিলাম। তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কিভাবে করে করছি। 2 সাইড থেকে কেটে নিলাম, মাঝখান থেকে কেটে নিলাম। এবারে উপরের রুটিটা উঠিয়ে রেখে দিলাম, আর ভিতরে এই যে পুরটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে চারদিকটা ছড়িয়ে দিয়ে তারপরে যে আমি রুটিটা যেটা তুলে রেখেছি সেই রুটিটা আবার উপর দিয়ে দিয়ে দেবো। আমি পরে কিছুটা কাঁচা পেঁয়াজও অ্যাড করছিলাম, তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপরে উপরে যে রুটিটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। আমি একটু বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে দিচ্ছি, এতে করে পুরটা সব জায়গায় ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে এভাবে করে আমি কেটে নিচ্ছি। অসমতল জায়গাটা আগে ফেলে দিচ্ছি, তারপরে এইভাবে কোনো এই কোণা আর ওই কোণা এরকমভাবে কাটছি। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে করে কাটছি, তো এটা বলে বোঝানোর আসলে কিছু নেই। তারপরে এভাবে করে তুলে নিলে আর কি 3 কোণা কিন্তু একটা শেপ হয়ে গেল। তো এটা আমি সবগুলো এভাবে করে বানিয়ে নেব। আর বানানো হয়ে গেলে এবারে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে এভাবে করে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর এভাবে করে সবগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিব মিডিয়াম আঁচে। সবগুলোকে দিয়ে দিলাম। এবার এক পিসটা যখন একটু হালকা কালার চলে আসবে তারপরে উল্টে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ দেখতেও অনেক বেশি সুন্দর, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। ঝটপট অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন।